রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে আজও মিলছে না জ্বালানি, ভোগান্তিতে চালকেরা। যেসব পাম্পে পাওয়া যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত আলম, আপনি এখন যেখানে রয়েছেন সেখানে কি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে নাকি, কি বলছে চালক এবং পাম্প সংশ্লিষ্টরা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর পরিবাগ ফুয়েলিং স্টেশনের সামনে। এর আগে আমি তেজগাঁয়ের এলাকার যে ফিলিং স্টেশনগুলো ছিল সেখানে ঘুরেছি এবং সেখানে যেই ফিলিং স্টেশনগুলোতে এই সংকটের মধ্যেও তেল সরবরাহ করছিলেন, যেমন সাউদার্ন ফিলিং স্টেশন সহ আশপাশের যে ফিলিং স্টেশনগুলো, সেখানেও আমি সকালে কিছুক্ষণ আগে গিয়ে দেখলাম যে আসলে তেল সরবরাহ হচ্ছে না। দু একটা জায়গায় হচ্ছে, সেখানেও খুবই একেবারেই কম পরিমাণে। এখন যেই ব্যস্ততম যেই জায়গাটায় রয়েছে এবং এই ফিলিং স্টেশনে কিন্তু এই সংকটের মধ্যেও কিন্তু তেল সরবরাহ করা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আসলে তেল দেয়া শুরুও করেনি। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বাইক কিন্তু সারি হয়ে আছে, সারি সারি, এবং শাহবাগ পর্যন্ত, মোড় পর্যন্ত কিন্তু এই দীর্ঘ লাইন কিন্তু চলে গেছে। এবং তারা অনেকেই এর মধ্যে ভোর রাতে এসে এখানে অপেক্ষা করছেন, কেউ বা সকাল ভোর 5টা 6টা 7টা থেকে এসে অপেক্ষা করছেন। তারা কিন্তু এখনো আশা করছেন যে হয়তো এখান থেকে তারা তাদের জ্বালানিটা নিতে পারবেন। কিন্তু এখানে কিন্তু এখনো জ্বালানি সরবরাহ শুরুই করা হয়নি। এই মাত্র এই তেল পাম্পের গেট খোলা হলো এবং এখনই শুরু করা হলো। তবে যে পরিমাণ তেল এখানে এসেছে, আসলে পুরো যে সারিটা রয়েছে, দীর্ঘ সারি, কতদূর পর্যন্ত তেল গ্রাহকদেরকে দিতে পারবেন সেটা কিন্তু তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তো যে বিষয়টি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, সেই বিষয়টি ঘিরেই কিন্তু কথা বলছেন গ্রাহকরা। তারা বলছেন সরকার যদি যেহেতু বলছে যে তেলের মজুদ সরবরাহ আছে, তাহলে ঢাকার অধিকাংশ ফিলিং স্টেশন গুলো বন্ধ কেন, সে বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং তারা বলছেন যে সরকার যদি সমন্বয় করে ঢাকার রাজধানীর প্রতিটা ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করে এবং একটি নির্দিষ্ট টাইম বেঁধে দেয়, সময়সীমা বেঁধে দেয়, যে এই সময় থেকে যে ফিলিং স্টেশনগুলোতে নির্দিষ্ট সময়ে যদি তেল সরবরাহ করে, তাহলে কিন্তু গ্রাহকরা এত ভোগান্তিতে পড়েন না। এবং তারা অনেকেই বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের যে পর্যাপ্ত মজুত রয়েছে, তাহলে পাম্পগুলোর তেল আসলে কি অন্য কোথাও আসলে তারা খোলা বাজারে বিক্রি করছে কিনা, সে বিষয় নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন। তো রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে। দু একটি জায়গায় আপনি দেখলেন যে তেল সরবরাহ হচ্ছে, তারপরেও দীর্ঘ একটি সারি রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে রাজধানীর তেল সংকটের খবর ছিল এই শেষ। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।